দর্শক, চন্দ্রনাথ মন্দির তুলিবার সময় অনার চৌথ ফুরিব এই ভবানী মন্দির গান কথিত আছে। এই ভবানী মন্দিরত দেবী সতীর দক্ষিণ বাহু পতিত জিয়ান এখন চন্দ্রনাথ ধাম হিসেবে পরিচিত। এই ভবানী মন্দিরের কেন্দ্র করিয়ারে চন্দ্রশেখর ভৈরব প্রমোদেশ্বর স্বয়ংনাথ মন্দির রচিত হয়ে। দর্শক, আমি বর্তমানে আছি সমতল ঠিক 1200 ফুট উদ্দেশ্যে চন্দ্রনাথ মন্দিরের মধ্যে। এই চন্দ্রনাথের চূড়ার মধ্যে প্রতি বছরের নেই এবছরও ব্যাপক সংখ্যক ভক্ত সমাগম দেখা যায়, কিন্তু প্রতি বছর যে তুলনায় একটা মানুষ হয় আসলে এই তুলনায় এবছর মানুষের জনসমাগম বোধ কম বলে মনে করা যায়। প্রতি বছর এই জায়গার মধ্যে বিপুল সংখ্যক জনসমাগম থাকে, যার কারণে এটা হতাহত প্রতি বছর কিছু না কিছু থাকে। এই বছর যেহেতু মানুষজন কম সেহেতু এবছর এটা তেমন কোনো হতাহত নয়, তবে স্বাভাবিক ভাবে কিছু মানুষ তারার রক্তচাপের কারণে একটু দুর্বল বা বয়স্ক তারা একটু ক্লান্তি দেখা যায়। এছাড়া বড় কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত ন ঘটে। দর্শক, আমরা দেখতে লাগবেন যে হাজারো ভক্ত পাহাড় বাইরে উদ্দিতে উঠেন বরতুন শুরু হয়ে ভক্তসকলের আগমন। আর সন্ধ্যা ঘনাইবার লগে লগে ভিড় আরো বাড়িব কয়েক গুণ। কেউ রাতত দুধ, কেউ রাতত বেলপাতা, ফুল ও ধূপ ব্যাগুনে মহাদেবের আরাধনায় নিমগ্ন। মন্দির কর্তৃপক্ষ জানায় এবছর অন্যান্য বছরের তুলনায় তারার যে সেবা কার্যক্রম তা কিছুটা হইলেও কম। যেহেতু মানুষজন কম সেহেতু এটা যে স্বেচ্ছাসেবী অকল আছে তাদের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় কম দেখা যায়। শিবরাত্রি উপলক্ষে এটা বিশেষ রুদ্রাভিষেক, পূজা অর্চনা ও সারা রাত ব্যাপী ভজন সন্ধ্যার আয়োজন করা হয়। পাহাড়ি পতনে ভক্তসকলের কিছুটা কষ্ট হইলেও তারার ভক্ত বিশ্বাসত কোনো ঘাটতি নাই। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবক সকলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাতে ভক্ত সকলে নির্বিঘ্নে পূজা করতে পারে। আর গত রাতে সেবা প্রদান করি ছোট ভাই সকল, দাদা সকল, দিদি সকল বেগুনে মিলে যারা উঠিন না পারেন, বয়স্ক বৃদ্ধ মা দিদি যারা উঠিন না পারেন এটারা টানি ধরে তুলেন এবং এটারা হন সমস্যা হলে এটারা সেবা এই জায়গার সেবায় প্রদান করেন। দর্শক, কলিযুগের মহাতীর্থ এই চন্দ্রনাথ ধামের মধ্যে প্রতি বছর লাখ লাখ মানুষের জনসমাগম হইলেও এবছর রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষজন কম বলে হইতো স্যার। আর একজন ভক্তর লগে হতা হয়েছে, তারা হতুন আসি। দাদা, কোন জায়গা থেকে আসছেন? ওই যে সেই গোপালগঞ্জ থেকে। আমরা প্রত্যেক বছর 12-14 গাড়ি আসি। এবছর রাজনৈতিক ঝই ঝামেলার কারণে মনে করেন যে আমরা এবার 3 গাড়ি আসছি। এবার হয়তো এই রাজনীতির কারণে আমাদের অনেক গাড়ি ভয় আর কি আতঙ্কে এ কারণে আইতে পারে না। এবছর শিব চতুর্দশী উপলক্ষে মেলা ক্যান্সেল। বালালার অন্যান্য বছরের তুন একটা মানুষ কম আছে, তাহলে বালালার অন্যান্য সমস্ত উত্তরবঙ্গ তুন আর বিভিন্ন জায়গার তুন মানুষ আই বিদ তাহে বেশি তাহে এই সময় উড়ি বেলা কষ্ট হয়। এখন মোটামুটি উঠতে সুবিধা হয়ে সুন্দর করে আর মন্দির দর্শন করতে পারি, মহাদেবের দর্শন করতে পারি, ভালো লাগে। চট্টগ্রামের সীতাকুণ্ডর চণ্ডী তীর্থ খ্যাত এই চন্দ্রনাথ ধামের মধ্যে লাখ লাখ ভক্ত সমাগম ঘটে। এই ভক্তসকলের সেবায় দিন রাত পরিশ্রম করে যায় বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। তার মধ্যে হলো যে সনাতনী স্বেচ্ছাসেবী সংগঠন। আর আজ হতা হইম তারা আজ সারাদিনের কার্যক্রম লইয়ারে। কলিযুগের আসলে মহাতীর্থ বা চণ্ডী তীর্থ নামে খ্যাত। তো এই শিব চতুর্দশী উপলক্ষে এটা কিন্তু 10 লক্ষের অধিক কিন্তু ভক্ত সমাগম হয়। আর আসলে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সজাতীয় এবং সামাজিক এবং আর্থমানবিক সংগঠন আর চেষ্টা করি মহাদেবর যে ভক্তগুণ এটা ইতারা যাতে আর সেবা দিতে পারি। আমরা দেখতেন এটা আর আসলে স্যালাইন দেওয়া, পানি দেওয়া যায়, ওনার বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া যায়, যাতে করে আর ভক্ত হলে সুষ্ঠুভাবে মহাদেব আরাধনা শেষ করি তার বাড়িতে পৌঁছতে পারে। আমি মাধবপুর হবিগঞ্জ থেকে আসছি। কে কে আসছেন আপনারা? আমার সাথে আমার বড় বোন আসছে, আমার এক বিয়ে আসছে, আমার স্ত্রী আসছে। অনেক আনন্দ পাইছি আমরা। তবে খুব কষ্ট, এই জায়গায় উঠতে অনেক কষ্ট হয়েছে আমার বড় বোনকে নিয়ে উঠতে। তবে এখানে খুব ভালো, কোনো সমস্যা হয়েছে না এই পর্যন্ত। যেসব জায়গাতে সমস্যা হয় ভলান্টিয়ার সহযোগিতা করে। আমি এবার প্রথম আসছি। আইসি তো মনস্থ করে উঠতাম, এটা তো আনন্দের বিষয়ে। কষ্ট লাগলেও বুঝতেছি কষ্ট না, আনন্দই লাগতেছে। মানুষ কম থাকলে তো আমার কষ্ট কম হয়েছে। আর আসতে পারবো কিনা বাবা যদি আনা, বাবা না আনলে তো আসবার ক্ষমতা নাই। এবছর শিবরাত্রি উপলক্ষে চন্দ্রনাথ মন্দিরের আর বাইরে যে মেলা বই এর কি অবস্থা, কি পরিস্থিতি নিয়ে জানি মনার চলন চাই। দাদা, কোথা থেকে আসছেন? থেকে আসি বহুত দিন ধরে আসি। এবার একটু নর্মাল, দেশের পরিস্থিতি ভালো হতে এবার একটু নর্মাল, মোটামুটি ভালো থাকি। একটু ছেলে মেয়ে নিয়ে থাকা যায়, ভালো থাকা যায়।
কোনো অসুবিধা হয় না। কাজের শিবরাত্রি হলো কেডে মেলা ক্যান্সেল আর কেন লাগে? মেলা তো প্রতি বছরে বহুত সুন্দর লাগে, কিন্তু আজ একটু মানুষজন কম দেখা যায়। সামনে বন্ধ গিয়ে সামনের বার তো আরো বাড়ে যাবো। ধর্মীয় ভাব গাম্ভীর্য, ভক্তি আর উৎসবের আবহে মুখর হয়ে উঠছে চন্দ্রনাথ ধাম। এটা আগত ভক্ত সকলে প্রার্থনা করেন নিজের পরিবারের লাই এবং দেশের সার্বিক মঙ্গল কামনায়। এতক্ষণ অনর্লগ আসলাম আয় তৃষ্ণা দে, সি প্লাস টিভি চট্টগ্রাম।